বিভিন্ন জেলায় প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য দীর্ঘমেয়াদী পুনর্বাসন, ফিজিওথেরাপি, অন্যান্য সেবা, তাদের শিক্ষার জন্য তৈরি করা, ইনক্লুসিভ এডুকেশনে যাওয়ার আগে যে প্রিপেয়ার্ডনেস সেটা করা, যদি আমরা ইনক্লুসিভ স্কুল চালু করতে পারি, সেখানকার যে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, এই সমস্ত বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমন্বিত আকারে বড় পরিকল্পনাও গ্রহণ করছেন। আমরা আজকের সভায় ইতিমধ্যে আরও আলোচনা করেছি যে সরকারি যে স্থাপনাগুলো হচ্ছে এবং হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আপনারা জানেন 500টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র হবে, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কিছুগুলোতে কাজ চলছে। এই প্রত্যেকটি সরকারি স্থাপনায় গণপূর্ত মন্ত্রণালয় থেকে স্থাপনা তৈরি হয় এবং ইতিমধ্যেই পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে কোনো এই ধরনের স্থাপনা তৈরির যে কোনো প্রকল্প যখন আসবে প্ল্যানিং কমিশনে, তারা এটাকে যখন অ্যাসেস করবেন এই মূল্যায়নের একটি ক্রাইটেরিয়া থাকবে যেটা ডিসেবিলিটি ইনক্লুসিভ কিনা, অর্থাৎ প্রত্যেকটি সরকারি স্থাপনায় প্রতিবন্ধী মানুষদের অ্যাক্সেসেবল গম্যতা নিশ্চিত করার জন্যে র্যাম্প, লিফট যেটা প্রয়োজন হবে সেটা থাকতে হবে। পাশাপাশি বিশেষ করে তাদের জন্য একটি হলেও বিশেষ টয়লেটের ব্যবস্থা সেটা থাকতে হবে। আপনারা দেখবেন বেশ কিছু ইভি বাস চালু হবে হয়তো ঢাকা এবং বড় শহরগুলোতে। আমরা সাজেস্ট করছি, রিকমেন্ড করছি যে এই ইভি বাসগুলোর ভেতরে যেন সেই ব্যবস্থা রাখা হয় যাতে সেগুলোতে হুইল চেয়ার ব্যবহারকারীরাও উঠতে পারেন। আপনারা দেখবেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই ধরনের ব্যবস্থা আছে, এই বাসগুলো হুইল চেয়ারকে সহজেই নিতে পারে। মূল বিষয়টি হচ্ছে যে আসলে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের চাহিদাগুলোকে শুধু চাহিদা আকারে দেখছি না, আমরা এগুলোকে তাদের অধিকার আকারে দেখছি এবং তাদের সেই অধিকারগুলো শুধু স্বাস্থ্য না, শুধু সমাজ কল্যাণের বিষয় না, বাংলাদেশের প্রতিটি নাগরিক, প্রতিটি পলিসি, প্রতিটি মন্ত্রণালয় অন্য সকল নাগরিকের সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি প্রতিবন্ধী নাগরিকের সেবা নিশ্চিত হওয়ার জন্য কাজ করবে। সেই আঙ্গিকে আমরা নতুনভাবে তাদেরকে সমাজে ইনক্লুড করে একটা ইনক্লুসিভ সোসাইটি গড়ার চেষ্টা করছি।